ভিটামিন B1, E, আয়রন ও জিঙ্কের কম্বিনেশনে তৈরি ইফাদ নিউট্রিবাইট। প্রতি বাইটে পারফেক্ট নিউট্রিশন। হাতে নিয়ে একসাথে টিফিনের ঘন্টাতে হইচই আড্ডাতে মাতি আনন্দ উল্লাসে খেলাধুলা গান ফান সকলেরই এক প্রাণ ইফাদ পিলো টিফিন ব্রেক। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আরটিভির সাপ্তাহিক আয়োজন ইফাদ পিলো টিফিন ব্রেকের নতুন একটি পর্বে। আজকে আমরা চলে এসেছি বাড্ডাতে, যে স্কুলটিতে আমি দাঁড়িয়ে রয়েছি। স্কুলটির নাম বকুলনেসা বিএন হাই স্কুল। স্কুলের বাচ্চারা আমাদের জন্য অপেক্ষা করছে নানান রকম অ্যাক্টিভিটিস নিয়ে, রয়েছে নাচ গান, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ আরও অনেক কিছু। আপনাদের সবাইকে নিয়ে যাব সেখানে, কিন্তু তার আগে দেখব স্কুলটি নিয়ে তৈরি করা একটি ছোট্ট অনুচিত্র। বকুলনেসা বিএন হাই স্কুলটি ঢাকার মধ্যবাড্ডা রূপনগরে অবস্থিত। 2001 সালের 9 অক্টোবর মাত্র 9 জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির পদযাত্রা শুরু করেছিলাম। প্রধান শিক্ষকের নিরলস প্রচেষ্টায় এবং শিক্ষক শিক্ষিকা এলাকাবাসীর একান্ত সহযোগিতায় আজ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি। প্রতি বছরই নিরবচ্ছিন্নভাবে এসএসসি সহ সকল পাবলিক পরীক্ষায় A+ ও বৃত্তি সহকারে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে আসছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে সুপ্রশস্ত শ্রেণীকক্ষদ্বয় সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। অভিভাবকদের বসার সুব্যবস্থা সহ আধুনিক সকল সুযোগ সুবিধা। বিদ্যালয়টিকে একটি আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করাই একমাত্র উদ্দেশ্য। দর্শক, আমাদের ক্ষুদে শিল্পীদের ছবি আঁকা কিন্তু এতক্ষণ দেখছিলেন আপনারা, আমিও দেখছি অনেকক্ষণ ধরেই। তারা খুব চমৎকার ছবি এঁকেছে, কিন্তু তারপর যেহেতু আমরা বলছি প্রতিযোগিতা, ছোট্ট একটু প্রতিযোগিতার ব্যাপার তো রয়েছে। আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই বিষয়ে বলার আগে আমি বলতে চাই আজকে সবাই খুব ভালো ছবি এঁকেছে এবং আজকে সবাই 1 নম্বরে আছে। সবার জন্য একটা জোরে করতালি। ক্ষুদে শিল্পী আমরা এখানে আসলে বিভাজন করতে চাই না, আমরা সবাইকে উৎসাহ দিতে চাই, সবাইকে ভালোবাসা জানাতে চাই। আর সে কারণেই আমি সবাইকে আসলে প্রথম সারিতে রাখলাম, 1 নম্বরে রাখলাম। কারা আজকে একটু ভালো করেছে তাদের পরিচয় আমরা জানবো। আমার হাতে চলে এসেছে রেজাল্ট। আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেছে নুসরাত জাহান। নুসরাত দাঁড়াও, হ্যাঁ, নুসরাতের জন্য একটা জোরে করতালি। তোমার ছবিটা দেখাও সবাইকে। নুসরাত এঁকেছে একটা গ্রামের দৃশ্য। আজকে 2য় স্থান অধিকার করেছে কাশ্মীর। কাশ্মীরের জন্য একটা জোরে করতালি। কাশ্মীরের ছবিটা দেখাও। হ্যাঁ, কাশ্মীরও কিন্তু এঁকেছে গ্রামীণ একটা দৃশ্য। এবং প্রথম স্থান অধিকার করেছে নাদিয়া। নাদিয়ার জন্য একটা জোরে করতালি। নাদিয়ার ছবিটা দেখাও। খুব চমৎকার একটা দৃশ্য নাদিয়াও এঁকেছে। তোমাদের 3 জনকে অভিনন্দন। তোমাদের 3 জনের জন্যই রয়েছে ইফাদ গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এটা তোমার, এটা তোমার, এটা তোমার। ওয়েলকাম। এবং তোমাদের সবার জন্য রয়েছে মন ভালো করা ইফাদ পিলো চিপস। ইফাদ পিলো টিফিন ব্রেক। এমনিতে খুব ভালো ছেলে, জাস্ট বেখেয়ালে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। ইফাদ শুরু হোক বিশুদ্ধতায়। দর্শক, আমার দুপাশে রয়েছে আরো 2 জন ছোট্ট বন্ধু। তোমরা গান করতে পারো, তাই তো? আমি কিন্তু শুনেছি তোমরা ভালো গান করো। আজকেও আমাদেরকে গান শোনাবে। কোন গানগুলো পারফর্ম করবে? সর্বতমঙ্গল রাধে। আচ্ছা, আর তুমি? আমি বলবো মাধবীরতা। আচ্ছা, ঠিক আছে, অল দ্য বেস্ট। শুনবো তোমাদের দুজনের গান। সর্বতমঙ্গল
রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বশীধারী ঠাকুর কানাই। একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, পিছনে থেকে কৃষ্ণ তখন আরে আরে চায়। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বশীধারী ঠাকুর কানাই। একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, পিছনে থেকে কৃষ্ণ তখন আরে আরে চায়। জল ভরো রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। জল ভরো রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। কালো মানিকে হাত পেতেছে চাঁদ ধরিতে চায়, বামনকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। কালো মানিকে হাত পেতেছে চাঁদ ধরিতে চায়, বামনকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। কালো কালো করিস নেলো ও গোয়ালের ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি। এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়, আরেক কালো আমি কৃষ্ণ সকলে রাধে চায়। এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল, সর্ব হয়ে কালো বাঁশি রাধেকে দোষিল। ডান পায়ে দোষিল রাধের বাম পায়ে ধরিল, মরলম মরলম বলে রাধে জমিনে পড়িল। মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দুই একখানা ঝাড়া দিয়ে বিষ করিব পানি। এমন অঙ্গের বিষ যে ছাড়িতে পারে, সোনার এই যৌবনখানি দান করিব তারে। এই কথা শুনিয়া কানাই বিষ ছাড়িয়া দিল, ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল। গৃহবাসে গিয়ে রাধে আর বিছায় চুল, কদম তলে থাইকা কানাই ফিক্কা মারে ফুল। কদম তলে থাইকা কানাই ফিক্কা মারে ফুল। বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো, পরের রমণী দেখে জ্বালাই জ্বলে মরো। বিয়া তো করিব রাধে বিয়া তো করিব, তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো। আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। কোথায় পাবো হার কলসি কোথায় পাবো দড়ি, তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি। তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি। তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি। নো মাই ফিট বাবা, এই যে তোমার চা। ইউ ওয়ানা বি ফিট রাইট? তাহলে খাও নতুন ইফাদ নিউট্রিবাইট। ভিটামিন B1, E, আয়রন ও জিঙ্কের কম্বিনেশনে তৈরি ইফাদ নিউট্রিবাইট। প্রতি বাইটে পারফেক্ট নিউট্রিশন সবার জন্য। ইফাদ শুরু হোক বিশুদ্ধতায়। মাধবিলাতানি আমি কাননবালা, তোমারি গানের সুর আমি গলার মালা। দিঘির জলে রদামি আমি সাজের বেলা, মাধবিলাতানি আমি কাননবালা। তোমারি গানের সুর আমি গলার মালা। নীল আকাশের
মাধবীলতা আমি কাননবালা নদীর মাঝে ঢেউ আমি কাননবালা এক পলকে দেখা দিয়ে মন করে চৌতলা মাধবীলতা আমি কাননবালা দিঘির জলে রদামি আমি সাজের বেলা মাধবীলতা আমি কাননবালা তোমারি গানের সুর আমি গলার মালা। দর্শক, আমাদের এই দুই বন্ধুর কাছ থেকেও কিন্তু আমরা অনেক সুন্দর দুটো গান শুনে এলাম। এবারে পুরস্কারের পালা। তাদের দুজনের জন্যই থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এবার আমার সঙ্গে যে বন্ধুরা রয়েছে দেখতেই পাচ্ছেন, তারা ভীষণ কালারফুল, খুব সুন্দর করে সেজে গুজে এসেছে, মনে হচ্ছে নাচের পারফরমেন্স, তাই না? কোন গানে নাচ তোমরা পারফর্ম করবে আজকে? আচ্ছা, তোমরা দুটো দল, তাই তো? দুটো টিম দু রকম গানে নাচের পারফরমেন্স করবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। দেখবো তোমাদের নাচের পারফরমেন্স। তোমাদের সবার জন্য রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সবাই মিলে ধরো। সেই সঙ্গে তোমাদের সবার জন্য রয়েছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো। দর্শক, এবারে শুনবো গান। আমার দুপাশে রয়েছে দুটো দল, তোমরা আমাদেরকে গান শোনাবে, রাইট? দলীয় গান শোনাবে, কিন্তু দুটো দল হয়ে। কোন দল কোন গান করছো? তোমার ঘরে বসত করে কয়জনা। আচ্ছা, আর তোমরা? আমরা দাওবাতি দল। বলা যায় দুটোই খানিকটা লোকগান। ঠিক আছে, আমরা তোমাদের গান শুনবো। অল দ্য বেস্ট। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই মন। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে। ও আবার সেই ছবিখানা নষ্ট করে কোনজনা কোনজনা, সেই ছবিখানা নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তালে ওই মন, আরেকজনে বসতি রাতে তাল তোলে ওই মন। একজনে সুর তোলে এক তালে ওই মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে। ও বেসুরা সুর ধরে দেখো কোনজনা কোনজনা, বেসুরা সুর ধরে দেখো কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না,
তোমার ঘরে বসত করে কয়জনা। আমার সাথে রয়েছে এবারে আরো দুজন ছোট্ট বন্ধু, দুজন সাদিয়া, এবং এই দুজনই খুব ভালো আবৃত্তি করতে পারে, তাই তো? আচ্ছা, আজকে কবিতা আবৃত্তি করবে দুজনই। কোন কবিতা তুমি করছো? আমি করছি ঘাসফুল। ঘাসফুল। আর তুমি? আমি করছি জন্মভূমি। দারুণ ব্যাপার, তোমাদের দুজনেরই কবিতা আবৃত্তি শুনবো দর্শকদের সাথে। আমি আপনাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই। কবিতাটির নাম জন্মভূমি, লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম হলো ঘাসফুল। কবিতাটি লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা মোদের ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকের স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি। রূপকথা নীল আকাশের বাসি শুনি আর দুলি শান্ত বাতাসে, যখন তারারা ফোটে। এমনিতে কুট্টু ভালো ছেলে, জাস্ট বেখেয়ালে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। ইফাদ, শুরু হোক বিশুদ্ধতায়। এই মনের রেডিও যদি বাজতে থাকে হায়, ঘরেতে ঘুমিয়ে আর কি থাকা যায়। এই মনের রেডিও যদি হঠাৎ কেউ চালায়, ঘরেতে ঘুমিয়ে আর কি চলে রে কাউকে ছাড়া। আবারা কেন দিল আবারা, কেন রে মন মারা তুই ছাড়া। দিল আবারা কেন, দিল আবারা কেন রে মন মরা তুই ছাড়া। ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওলালা হো ওলালা হো ওলালা হু ওলালা হো ওলালা হো ওলালা হু। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে সিরাম দারে, যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এবার পার তোল পার একা। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পার একা। যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে। মেঘের উপর আকাশ ওরে, নদীর উপর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের উপর আকাশ ওরে, নদীর উপর পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যা পাখি যারে উড়ে তারে
চলে যায় আদূর দূরে, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে, সোনার পালঙ্কের ঘরে রেখে রেখে সিরাম দারে। যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। অনেক চমৎকার গান করেছো তোমরা, এবং গান যেহেতু করেছো, সুন্দর গান করেছো, তোমাদের সবার জন্য রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এটা তোমাদের সবাই নাও, এটা তোমাদের। এবং সেই সঙ্গে তোমাদের সবার জন্য রয়েছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো টিফিন ব্রেক। আমি এখানে আসার পরে প্রতি বছর খেলাধুলা অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছি। গত বছর 2023 সালে GPA 5 10 জন পেয়েছে। প্রতি বছর পিকনিকের শিক্ষা ব্যবস্থা রয়েছে। RTV এবং ইফাত গ্রুপকে এই অনুষ্ঠান করার জন্য অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদের সাথে খুব চমৎকার একটি সময় কাটানোর পর এবারে কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে RTVর পক্ষ থেকে সম্মাননা স্মারক। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ স্যার। এবং সেই সঙ্গে থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি বরাবরের মতোই ভালো লেগেছে আপনাদের। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো স্কুলে, নতুন নতুন বন্ধুদেরকে সাথে নিয়ে এবং নতুন নতুন পারফরমেন্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, থাকবেন RTVর পর্দায়। ইফাত পিলো টিফিন ব্রেক।